আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা ও আদালতের আনম তৃতীয়খণ্ড হইতে বলেছে, লোকদের সহিত নম্র ব্যবহার করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হওয়ার জন্য অনুমতি চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি নিজ খানদানের মধ্যে সর্বাপেক্ষা সারা ব্যক্তি। অতঃপর তিনি তাহাকে অনুমতি দিলেন। সে ভিতরে প্রবেশ করিলে তিনি অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করিলেন। অথবা সে চলিয়া গেল। তারপর অপর এক ব্যক্তি অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ব্যক্তি আপন খানদানের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। যখন সে ভিতরে প্রবেশ করিল তখন তিনি কোনো খুশি বা আনন্দ প্রকাশ করিলেন না। সে চলিয়া গেলে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক অনুমতি চাইলে আপনি বলিলেন খারাপ লোক, কিন্তু সে যখন ভিতরে প্রবেশ করিল তখন আপনি অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করিলেন। অথবা দ্বিতীয়জন অনুমতি চাইলে আপনি তার ব্যাপারে প্রশংসামূলক কথা বলিলেন, কিন্তু যখন সে ভিতরে প্রবেশ করিল তখন আপনাকে তাহার সহিত প্রথম ব্যক্তি নেওয়া হাসি খুশির আচরণ করিতে দেখিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আয়েশা, লোকেদের মধ্যে সর্বাপেক্ষা খারাপ লোক সেই ব্যক্তি যার খারাপ আচরণের কারণে লোকজন তাহার নিকট হইতে দূরে সরিয়া থাকে। হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। সম্মুখ হইতে এক ব্যক্তি আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিয়া বললেন, আপনার আপন খানদানের সর্বাপেক্ষা খারাপ ব্যক্তি ও অত্যন্ত খারাপ লোক। সে যখন নিকটে আসিল তখন তিনি তাহাকে নিজের পাশে বসাইলেন। যখন তিনি চলিয়া গেল তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে দেখিয়া বলিলেন আপন খানদানের সর্বাপেক্ষা খারাপ ব্যক্তি ও অত্যন্ত খারাপ লোক, কিন্তু যখন সে নিকটে আসিল তখন তাকে নিজের কাছে বসাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি মুনাফিক। আমি তাহার মুনাফিকের কারণে তাহার সহিত নম্র ব্যবহার করিতেছিলাম, কারণ আমার আশঙ্কা হইতেছিল সে অন্যদেরকে আমার বিরোধী বানাইয়া দিবে এবং তাদেরকে নষ্ট করিয়া দিবে। হযরত বুরাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় কুরাইশের এক ব্যক্তি সম্মুখ হইতে আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের কাছে বসাইলেন। যখন সে উঠিয়া চলিয়া গেল তখন তিনি বললেন, হে বুরাদা, তুমি এই ব্যক্তিকে চেনো কি? আমি বললাম, জি হ্যাঁ, কুরাইশের এক উচ্চ বংশের লোক, তাদের মধ্যে সর্বাপেক্ষা ধনী। তিনি তিনবার জিজ্ঞাসা করলেন, আমিও তিনবার একই উত্তর দিলাম। অবশেষে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জানা মতো বলিয়াছি, আপনি আমার অপেক্ষা ভালো জানেন। তিনি বললেন, এই ব্যক্তি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের নেক আমলে কোনো ওজর কায়েম করিবেন না, কারণ তাদের নিকট কোনো আমলেই থাকিবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক সময় আমরা কিছু লোকের সম্মুখে হাসিয়া কথা বলি, কিন্তু আমাদের অন্তর তাদের প্রতি লানত বর্ষণ করিতে থাকে। মুসলমানদের সন্তুষ্ট করা এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসিলেন। তিনি এমনভাবে নিজের কাপড়ের কিনারা ধরিয়া রাখিয়াছিলেন যে তার হাঁটু দেখা যাইতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখিয়া বললেন, তোমাদের সঙ্গী ঝগড়া করিয়া আসিতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসিয়া সালাম দিলেন এবং আরজ করিলেন, আমার ও ইবনে খাত্তাবের মধ্যে কিছু কথা বাড়াবাড়ি হইয়াছে, আর আমি তাড়াহুড়ার মধ্যে তাকে কিছু অনুচিত কথা বলিয়া ফেলিয়াছি। কিন্তু পরে আমি অনুতপ্ত হইয়া তাহার নিকট ক্ষমা চাইয়াছি, কিন্তু তিনি ক্ষমা করিতে অস্বীকার করিয়াছেন। অতএব আমি আপনার নিকট হাজির হইয়াছি। এখন আপনি যাহা বলিবেন আমি তাহা করিতে প্রস্তুত আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে মাফ করুন। অপরদিকে কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুতপ্ত হইলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে যাইয়া জিজ্ঞাসা করিলেন, এখানে কি আবু বকর আছেন? ঘরের লোকেরা বললেন, না। অতএব তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলেন এবং সালাম দিলেন। তাকে দেখিয়া আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হইতে লাগিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘাবড়াইয়া গেলেন এবং হাঁটু গাড়িয়া বসিয়া দুইবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার অন্যায় বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট রাসূল বানাইয়া পাঠিয়েছেন। তখন তোমরা সকলে বলিয়াছিলে, আপনি মিথ্যা বলিতেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছিল, আপনি সত্য বলিয়াছেন এবং সে নিজের মাল জান দ্বারা তা আমার সহানুভূতি করিয়াছে। অথবা তিনি দুবার বলিলেন, তোমরা কি আমার এই সঙ্গীকে আমার খাতিরে ছাড়িয়া দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদের পর আর কেউ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেয় নাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিছু মন্দ কথা বলিলেন। তারপর তিনিও অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার অন্যায় হইয়াছে, আমার ভাই, তুমি আমার জন্য আল্লাহর নিকট ইস্তেগফার করো, অর্থাৎ ক্ষমা চাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হওয়ার কারণে চুপ করিয়া রইলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়েকবার বলিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাগ কমিল না। লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাইয়া বসিয়া গেল এবং তাকে ঘটনা জানাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে ওমর, তোমার ভাই তোমাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করিতে বলিতেছে, আর তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করিতেছ না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেই পাক জাতের কসম, যিনি আপনাকে হক দিয়া নবী করে বানিয়া পাঠিয়ে প্রেরণ করিয়াছেন, তিনি যতবার আমাকে ক্ষমা প্রার্থনার জন্য বলিয়াছেন, আমি ততবার মনে মনে তার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছি। আর আপনার পর আল্লাহর সমস্ত মাখলুকের মধ্যে আমার নিকট তার অপেক্ষা অধিক প্রিয় আর কেউ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই পাক জাতের কসম, যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করিয়াছেন, আপনার পর আমার নিকট তার অপেক্ষা অধিক প্রিয় আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সঙ্গীর ব্যাপারে তো আমাকে তোমরা কষ্ট দিও না, কেননা আল্লাহ তাআলা আমাকে হেদায়েত ও দ্বীনে হক দিয়া প্রেরণ করিয়াছিলেন। তোমরা সকলে বলিয়াছিলে, আপনি মিথ্যা বলিতেছেন, আর আবু বকর বলিয়াছিলেন, আপনি সত্য বলিয়াছেন। যদি কোরআনে আল্লাহ তাআলা তাকে সঙ্গী নামে উল্লেখ না করিতেন, তবে আমি তাকে খলিল অর্থাৎ বিশেষ বন্ধু বানাইয়া লইতাম। যাই হোক, সে আমার দিনী ভাই, আর এই ভ্রাতৃত্ব আল্লাহর জন্য। মনোযোগ দিয়ে শোনো। আবু বকর ইবনে কুফা দরজা ব্যতীত মসজিদে নববীর দিকে যত দরজা আছে সমস্ত দরজা বন্ধ করিয়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের পরস্পর ক্ষমা চাওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তাকে তার ইন্তেকালের সময় ডাকিয়া বলিলেন, সতীনদের মধ্যে যেমন অনেক কিছু হইয়া থাকে, আমাদের মধ্যেও তা হইয়াছে। অতএব যা কিছুই হইয়াছে, উহার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, আর তোমাকেও ক্ষমা করিয়া দেন। আমি বলিলাম, আল্লাহ তাআলা আপনাকে এই সমস্ত বিষয় হইতে ক্ষমা করুন, ধরা কাপড় না করেন এবং উহা শাস্তি হইতে পরিত্রাণ দান করুন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, তুমি আমাকে খুশি করিয়াছ, আল্লাহ তাআলা তোমাকেও খুশি করেন। অতঃপর হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে ডাকিয়া পাঠাইলেন এবং তাহাকে অনুরূপ কথা বলিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট আসা ও তাকে সন্তুষ্ট করা। সাবির রহমতুল্লাহ বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন অসুস্থ হইলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট আসিলেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ফাতেমা, এই যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোমার নিকট আসিয়া আসার অনুমতি চাইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কি পছন্দ করেন যে আমি তাকে অনুমতি প্রদান করি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনুমতি দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে সন্তুষ্ট করার চেষ্টা করিতে লাগিলেন। বললেন, আল্লাহর কসম, আমি ঘর বাড়ি মাল ধরা করিবার প্রয়োজন একমাত্র এই জন্য ছাড়িয়াছিলাম, যাতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ আপনারা সন্তুষ্ট হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এইভাবে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করিতে থাকিলেন। অবশেষে তিনি সন্তুষ্ট হইয়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক ব্যক্তির নিকট ক্ষমা চাওয়া। সাবির রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি। কেউ আসিয়া সেই ব্যক্তিকে বলিল, কী ব্যাপার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাকে কেন ঘৃণা করেন? যখন অনেক লোক ঘরে আসিয়া তাহাকে এই কথা বলিল, তখন সে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া বলিল, হে ওমর, আমি কি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া ইসলামের কোনো ফাটল সৃষ্টি করিয়াছি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। সে বলিল, আমি কি কোনো অপরাধ করিয়াছি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। সে বলিল, আমি কি ইসলামের মধ্যে বেদাত অর্থাৎ নতুন জিনিস চালু করিয়াছি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। সে বলিল, তবে আমাকে কি কারণে ঘৃণা করেন? অথচ আল্লাহ তাআলা বলিয়াছেন, আর যারা মুমিন পুরুষদিগকে এবং মুমিন নারীদিগকে কষ্ট দেয়, এমন কোনো কাজের দোষারোপ দ্বারা যা তারা করে নাই, তারা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। আর আপনি একথা বলিয়া আমাকে কষ্ট দিয়াছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা না করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই ব্যক্তি সত্য বলিয়াছে, আল্লাহর কসম, সে না ফাটল ধরাইয়াছে আর না অন্য কোনো কাজ করিয়াছে। আমার দ্বারা অন্যায় হইয়াছে, আয় আল্লাহ, আমার অন্যায়কে ক্ষমা করুন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার নিকট ক্ষমা চাইতে লাগিলেন। অবশেষে সে তাকে ক্ষমা করিয়া দিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। রাজা ইবনে রাবিয়া রহমতুল্লাহ বলেন, আমি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এক মজলিসে বসিয়াছিলাম। উক্ত মজলিসে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। এমন সময় মজলিসের নিকট দিয়া হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন। তিনি সালাম দিলেন এবং মজলিসের সকলে সালামের উত্তর দিলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু চুপ করিয়া রইলেন। কিছুক্ষণ পর তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু পিছন পিছন গেলেন এবং নিকটে যাইয়া বললেন, ওয়া আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহ।
অতবার হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহুকে বলিলেন, এই সেই ব্যক্তি যিনি আসমানবাসীদের নিকট সমস্ত জমিনবাসীদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয়। আল্লাহর কসম, সিফিনের যুদ্ধের পর হইতে আজ পর্যন্ত আমি তাহার সহিত কথা বলি নাই। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু বলিলেন, আপনি কি তাহার নিকট যাইয়া নিজের ওজর পেশ করিতে পারেন না? হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, আমি প্রস্তুত আছি। ইতিমধ্যে হজরত হাসান রাদিয়াল্লাহু নিজ ঘরের ভিতরে চলিয়া গেলেন। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু সেখানে দাঁড়াইয়া গেলেন। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাকে অনুমতি দিলেন। ভিতরে প্রবেশ করিয়া তিনি হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহুর জন্য অনুমতি চাইলেন এবং তাহাকেও অনুমতি দেওয়া হইলে তিনিও ভিতরে প্রবেশ করিলেন। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহুকে বলিলেন, হজরত হাসান রাদিয়াল্লাহু অতিক্রমকালে আপনি আমাদেরকে যে কথা বলিয়াছিলেন তা আবার একটু বলুন। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, হ্যাঁ, আমি বলিয়াছিলাম, এই সেই ব্যক্তি যিনি আসমানবাসীদের নিকট সমস্ত জমিনবাসীদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয়। হজরত হাসান রাদিয়াল্লাহু বললেন, যখন তুমি জানো যে আমি আসমানবাসীদের নিকট সমস্ত জমিনবাসীদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয়, তবে সিফিনের যুদ্ধের দিন আমাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করিলে বা আমাদের বিরোধীকারীদের সংখ্যা কেন বৃদ্ধি করিলে? আবদুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, না আমি সৈন্য সংখ্যা বৃদ্ধি করিয়াছি, আর না আমি তাদের সঙ্গে থাকিয়া তলোয়ার চালিয়ে আসছি। অবশেষে আমি আমার পিতার সহিত ছিলাম। হজরত হাসান রাদিয়াল্লাহু বললেন, আপনার জন্য কি জানা নাই যে যে কাজে আল্লাহ তাআলার নাফরমানি হয় সেই কাজে মাখলুকের কথা মানা উচিত নয়? হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু বললেন, হ্যাঁ, জানা আছে, কিন্তু আমি পিতার সহিত এই জন্য গিয়াছিলাম যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইতে অনবরত রোজা রাখিয়া আসিতেছিলাম। আমার পিতা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সম্পর্কে নালিশ করিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর দিনভর রোজা রাখেন এবং রাতভর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, কখনো রোজা রাখিবে, আবার কখনো রোজা ভঙ্গ করিবে, আর রাতে কিছু সময় ইবাদত করিবে, আবার কিছু সময় ঘুমাইবে। কেননা আমি নামাজও পড়ি আবার ঘুমাই এবং রোজাও রাখি আবার রোজাও ভঙ্গ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহাও বলিয়াছিলেন, ইয়া আব্দুল্লাহ, আপন পিতার কথা মান্য করিও। এই জন্য তিনি যখন সিফিয়ানের যুদ্ধে অংশগ্রহণ করিলেন তখন আমাকেও তাহার সহিত যাইতে হইয়াছিল। রাজা ইবনে রাবিয়া রহমতুল্লাহ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ছিলাম, সেখানে আরও লোকজন ছিল। এমন সময় হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে দিয়া গেলেন এবং তিনি সালাম দিলেন। লোকেরা সকলে সালামের উত্তর দিল, কিন্তু হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু চুপ রইলেন। যখন লোকেরা চুপ করিল তখন হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উচ্চ আওয়াজে বললেন, ওয়া আলাইকুmus সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর তিনি লোকদের দিকে ফিরিয়া বলিলেন, আমি কি তোমাদের সেই ব্যক্তির কথা বলিব না যিনি আসমানবাসীদের নিকট জমিনবাসীদের মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রিয়? লোকেরা বলিল, অবশ্যই বলুন। তিনি বলিলেন, এই ব্যক্তি যিনি এখান থেকে দিয়া গেলেন। আল্লাহর কসম, সিফিয়ানের যুদ্ধের পর হইতে আজ পর্যন্ত না আমি তাহার সহিত কোনো কথা বলিয়াছি, আর না তিনি আমার সহিত কোনো কথা বলিয়াছেন। আল্লাহর কসম, তাহার আমার প্রতি সন্তুষ্ট হওয়া আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ মাল লাভ করা অপেক্ষা অধিক প্রিয়। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি তাহার নিকট কেন যান না? হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তাহার নিকট যাইতে প্রস্তুত আছি। সুতরাং তাহার উভয়ও ঠিক করিলেন আগামীকাল সকালে তাহার নিকট যাইবেন। পরদিন সকালে আমিও তাদের উভয়ের সহিত গেলাম এবং হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশের অনুমতি চাইলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন। আমিও হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিলাম। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর জন্য অনুমতি চাইলেন, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন না। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইতে থাকিলেন। অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিলেন। তাকে দেখিয়া হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু নিজের জায়গা হইতে সরিতে চাইলেন। তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাশে বসা ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের দিকে টানিয়া রইলেন। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় রইলেন, বসিলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তাকে দাঁড়াইতে থাকিতে দেখিলেন তখন তিনি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে সহায় জায়গা করিয়া দিলেন এবং হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝখানে বসিয়া গেলেন। অতঃপর হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা ব্যক্ত করিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া ইবনে আমর, এই কথাটা কি? আপনি কি মনে করেন আমি আসমানবাসীদের নিকট সমস্ত জমিনবাসীদের মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রিয়? হযরত আবদুল্লাহ বলিলেন, জি হ্যাঁ, কাবা রবের কসম, আপনি আসমানবাসীদের নিকট সমস্ত জমিনবাসীদের মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রিয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে কি কেন সিফিনের যুদ্ধের দিন আপনি আমার ও আমার পিতার বিরুদ্ধে যুদ্ধ করিলেন? আল্লাহর কসম, আমার পিতা তো আমার অপেক্ষা উত্তম ছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, নিঃসন্দেহে আপনার পিতা আপনার অপেক্ষা উত্তম ছিলেন।
কিন্তু কথা হইল আমার পিতা হযরত আমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সম্পর্কে নালিশ করিয়াছিলেন যে আব্দুল্লাহ দিনভর রোজা রাখে এবং রাতভর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, রাতে নামাজ পড়ে এবং কিছু সময় ঘুমাও এবং দিনে রোজা রাখো এবং রোজা ভঙ্গও করো, আর নিজ পিতা আমরের কথা মান্য করিও। সিফিয়ানের যুদ্ধের সময় তিনি আমাকে কসম দিয়া বলিয়াছিলেন, এই যুদ্ধে অংশগ্রহণ করো। আল্লাহর কসম, আমি না সৈন্য সংখ্যা বৃদ্ধি করিয়াছি, আর না তলোয়ার উত্তোলন করিয়াছি, আর না বর্ষা দ্বারা কাউকে আঘাত করিয়াছি, আর না তীর নিক্ষেপ করিয়াছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার কি জানা নাই যে যে কাজে খালেক অর্থাৎ আল্লাহ তাআলা নাফরমানি হয় সেই কাজে মাখলুককে মান্য করিতে হয় না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, জানা আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিজের ওজর ব্যক্ত করিতে থাকিলেন। অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ওজর কবুল করিলেন। মুসলমানের প্রয়োজন মিটানো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জানা নাই যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে হইতে কোনটার দ্বারা আমার উপর বড় দয়া করিয়াছেন। প্রথমত এক ব্যক্তি আশা করিয়া খাঁটি চেহারা লইয়া আমার নিকট আসে যে আমার দ্বারা আমার প্রয়োজন মিটিবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমার দ্বারা সহজভাবে তার প্রয়োজনকে মিটিয়া দেন, অর্থাৎ তার এই আশা করিয়া আমার নিকট আসা এবং আমার দ্বারা তার প্রয়োজন মিটিয়া যাওয়া কোনটি আল্লাহ তাআলার বড় নিয়ামত। আর আমি কোনো মুসলমানের একটি প্রয়োজন মিটিয়া দিয়ে উহা আমার নিকট জমিন ভর্তি স্বর্ণ রূপা পাওয়া অপেক্ষা অধিক প্রিয়। মুসলমানের প্রয়োজনে দাঁড়াইয়া থাকা। আবু ইয়াজিদ রহমতুল্লাহ বলেন, হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহু লোকদের সহিত যাইতেছিলেন। পথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সহিত তাহার সাক্ষাৎ হইল। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে থামিতে বলিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থামিয়া গেলেন এবং তাহার নিকট গেলেন এবং তাহাকে দিকে মাথা ঝুঁকাইয়া দিলেন এবং নিজের উভয় হাত তাহার কাঁধের ওপর রাখিয়া তাহার কথা শুনিতে লাগিলেন। তিনি অনেক বৃদ্ধা ছিলেন বলিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে সামলাইবার জন্য তাহার কাঁধে হাত রাখিয়াছিলেন। এমনইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া থাকিলেন এবং যতক্ষণ না হযরত খাওলা রাদিয়াল্লাহু আনহু নিজের কথা শেষ করিয়া চলিয়া গেলেন। হযরত এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, এই বৃদ্ধার জন্য আপনি কুরাইশের বড় বড় লোকদেরকে দাঁড় করাইয়া রাখিয়াছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার নাচ হোক, তুমি কি জানো কি এই মহিলা কে? সে বলিল, না, আমি জানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি সেই মহিলা যার নালিশ আল্লাহ তাআলার আসমানের ওপর হইতে শুনিয়াছিলেন। উনি হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহার। আল্লাহর কসম, তিনি যদি রাত হওয়া পর্যন্ত না সরিতেন তবে আমিও তার কথা শেষ হওয়া পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকিতাম। সুমাই ইবনে হাসান রহমতুল্লাহ বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজ গাধায় চড়িয়া যাইতেছিলেন। এক মহিলার সহিত তার সাক্ষাৎ হইল। মহিলা বলিল, থামুন হে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থামিয়া গেলেন। উক্ত মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত অত্যন্ত কড়া কথা বলিল। উহা দেখিয়া এক ব্যক্তি বলিল, হে আমিরুল মুমিনিন, আমি আজকের ন্যায় এইরূপ দৃশ্য আর দেখি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই মহিলার কথা কেন শুনিব না? অথচ এই মহিলা এমন যার কথা আল্লাহ তাআলা শুনিয়াছেন এবং এই মহিলার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিয়াছেন। অর্থ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই স্ত্রীলোকটির কথা শুনিয়াছেন যে তাহার স্বামীর ব্যাপারে আপনার নিকট বদনুবাদ করিতেছিল এবং আল্লাহর সমীপে অভিযোগ করিতেছিল। মুসলমানের প্রয়োজনে হাঁটিয়া যাওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ইতিকাফ করিতেছিলেন। তার নিকট এক ব্যক্তি আসিয়া সালাম দিল এবং চুপচাপ বসিয়া গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আমি তোমাকে ব্যথিত ও চিন্তিত দেখিতেছি, এই কী ব্যাপার? সে বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আমি অবশ্যই চিন্তিত, কারণ অমুক ব্যক্তিরা আমার নিকট কিছু পাওনা রইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের প্রতি ইশারা করিয়া বলিল, আর এই কবরওয়ালা ইজ্জতের কসম, আমি সেই পাওনা পরিশোধ করিতে সক্ষম নই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা, আমি কি তোমার ব্যাপারে তার নিকট সুপারিশ করিয়া দিব? সে আরজ করিল, যদি আপনি ভালো মনে করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জুতা পরিধান করিয়া মসজিদ হইতে বাহির হইলেন। সেই ব্যক্তি আরজ করিল, আপনি কি আপনার ইতিকাফের কথা ভুলিয়া গিয়াছেন? তিনি বলিলেন, ভুলি নাই, বরং আমি এই কবরওয়ালার নিকট দিয়া হইতে শুনিয়াছি, আর তা বেশি দিন হয় নাই। এই কথা বলিতে যাইয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চক্ষু হইতে অশ্রু ঝরিতে লাগিল। তিনি বলিতেছিলেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজনে চলাফেরা করে এবং চেষ্টা করে, তবে তার জন্য উহা 10 বছর ইতিকাফ করা হইতে উত্তম। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনের ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দকের আর সৃষ্টি করিয়া দেন, যাহার দূরত্ব আসমান জমিনের মধ্যবর্তী দূরত্ব হইতে অধিক। একদিনের ইতিকাফের ফজিলত যদি এই হয়, তবে 10 বছর ইতিকাফের ফজিলত কত হইবে? মুসলমানের সহিত দেখা সাক্ষাৎ করা। হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এবং সাধারণভাবে আনসারদের সহিত সাক্ষাৎ করিতে যাইতেন, আর যখন কাউকে সহিত বিশেষভাবে সাক্ষাৎ করিতে ইচ্ছা করিতেন তখন
তার বাড়িতে যাইতেন, আর যখন সাধারণভাবে সাক্ষাৎ করিতে ইচ্ছা করিতেন তখন তাদের মসজিদে যাইতেন এবং সেখানে সকলের সহিত সাক্ষাৎ হইয়া যাইত। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের এক ঘরের লোকদের সহিত সাক্ষাৎ করিতে গেলেন। তিনি তাদের সেখানে খানা খাইলেন, আর যখন বাহির হওয়ার ইচ্ছা করিলেন তখন ঘরের মধ্যে নামাজ স্থান বানাবার আদেশ করিলেন। তারা এই একটি চারার ওপর পানি ছিঁড়া বিছাইয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার পর নামাজ পড়িলেন এবং তাদের জন্য দোয়া করিলেন। সঙ্গীতে পরস্পর সাক্ষাৎ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবীদের দুইজনের মধ্যে পরস্পর ভাই বানাইয়া দিতেন ও ইহাতে তাদের মধ্যে এইরূপ মহব্বত সৃষ্টি হইত যে তাদের একে অপরের সহিত সাক্ষাৎ এক রাত্রির ব্যবধানে হইলেও উহা তাদের নিকট অনেক দীর্ঘ মনে হইত। তারপর যখন তাদের সাক্ষাৎ হইত তখন তারা অত্যন্ত মহব্বত ও নম্রতার সহিত সাক্ষাৎ করিত এবং জিজ্ঞাসা করিত, আমার নিকট হইতে পৃথক হওয়ার পর আপনি কেমন ছিলেন? আর অন্যান্য যাদের মধ্যে বাধিত সম্পর্ক হইত না তাদের অবস্থা এই ছিল যে 3 দিন অতিবাহিত হওয়ার পূর্বে তারা পরস্পর একে অপরের সহিত সাক্ষাৎ করিয়া তার অবস্থা সম্পর্কে অবগত হইতেন। আউন রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীগণ কুবা হইতে মদিনায় তাহার নিকট আসিলে তিনি তাদের জিজ্ঞাসা করিলেন, তোমরা কি পরস্পর একে অপরের নিকট যাও? তারা বলিল, হ্যাঁ, আমরা এই কাজ সারিতে পারি না। তারপর জিজ্ঞাসা করিলেন, তোমরা কি পরস্পর একে অপরের সহিত সাক্ষাৎ করিয়া থাকো? তারা বলিল, হ্যাঁ, হিয়া আবু আব্দুর রহমান, আমাদের অবস্থা তো এই যে আমাদের কেউ যদি তার ভাইয়ের সাক্ষাৎ না পায় তবে পায়ে হাঁটিয়া তাকে তালাশ করিতে করিতে কুবার শেষ প্রান্ত পর্যন্ত চলিয়া যায় এবং তাহার সহিত সাক্ষাৎ করিয়া তবে ফিরিয়া আসে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, যতদিন তোমরা এই কাজ করিতে থাকিবে ততদিন তোমরা কল্যাণের উপর থাকিবে। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু আমাদের সেই সাক্ষাৎ করার জন্য মাদাইন হইতে সিরিয়া পায়ে হাঁটিয়া আসিয়াছেন। তিনি তখন হাঁটু পর্যন্ত ছোট একটি সালোয়ার পরিধান করিয়াছিলেন। সাক্ষাতের প্রাপ্তি আগত লোকদের একরাম ও সম্মান করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়াছিলাম। তিনি আমার একরাম ও সম্মানার্থে আমার দিকে একটি বালিশ আগাইয়া দিলেন, যার ভিতর খেজুর গাছের ছাল ভরা ছিল, কিন্তু তিনি আদব রক্ষাতে উহার উপর বসিলাম না, বরং বালিশটি আমার ও তার মাঝখানে পড়িয়া রইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর একরাম করা। হযরত উম্মে সাদ বিনতে সাদ ইবনে রাবিঈ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম। আমি আমার জন্য নিজের কাপড় বিছাইয়া দিলে আমি উহার উপর বসিলাম। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, এই মহিলা কে? তিনি বললেন, এই মহিলা সেই ব্যক্তির কন্যা যিনি আমার অপেক্ষা উত্তম ছিলেন এবং তোমার অপেক্ষা উত্তম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, সেই ব্যক্তি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি সেই ব্যক্তির কন্যা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইন্তেকাল করিয়াছেন এবং জান্নাতে তার ঠিকানা হইয়া গিয়াছে। এখন তারপরে আমি ও তুমি অবশিষ্ট রইয়া গিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু পরস্পর ইকরাম করা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বালিশের উপর হেলান দিয়াছিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু দেখিয়া তিনি সেই বালিশ হযরত ওমর সালমান রাদিয়াল্লাহু আনহুর জন্য রাখিয়া দিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ও তার রাসূল সত্য বলিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু আব্দুল্লাহ, আল্লাহ ও তার রাসূলের সেই কথা আমাদেরকেও শোনান। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তিনি একটি বালিশে হেলান দিয়াছিলেন। তিনি সেই বালিশ আমার জন্য রাখিয়া দিলেন। অতঃপর আমাকে বললেন, হে সালমান, যে কোনো মুসলমান তাকে আপন মুসলমান ভাইয়ের নিকট যাইয়া আর সেই মেজবান তার সম্মানার্থে বালিশ রাখিয়া দেয়, আল্লাহ তাআলা অবশ্যই তার মাগফিরাত করিয়া দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বালিশের উপর হেলান দিয়াছিলেন। তিনি যখন উহা হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর জন্য আগাইয়া দিলেন এবং বলিলেন, হে সালমান, যে কোনো মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের নিকটে যায় আর সেই মেজবান তার সম্মানার্থে বালিশ আগাইয়া দেয়, আল্লাহ তাআলা অবশ্যই তার মাগফিরাত করিয়া দেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু তার জন্য একটি বালিশ আগাইয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু আব্দুল্লাহ, উহা কি? হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে মুসলমানের নিকট আর অপর মুসলমান ভাই আসে এবার সে তার সম্মানার্থে একটি বালিশ আগাইয়া দেয়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করিয়া দেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু এর ইকরাম করা।
ইব্রাহিম ইবনে নাসিদ রহমতুল্লাহ বলেন, আমি হজরত আবদুল্লাহ ইবনে আরেস ইবনে জাহাজ জুবাইদি রাদিয়াল্লাহু নিকট গেলাম। তার নিচে একটি গদি বিছানো ছিল। তিনি উহা উড়ায় আমার নিকট দিকে নিক্ষেপ করিলেন এবং বলিলেন, যে ব্যক্তি আপন সহচরের একরাম ও সম্মান করে না, তার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিত কোনো সম্পর্ক নাই। মেহমানের সম্মান করা। হজরত সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন, হজরত আবু সাঈদ সাঈদী রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন বিবাহে ওলিমাতে দাওয়াত দিলেন। সেই দিন তার স্ত্রী আগত মেহমানদের খেদমত করিতেছিলেন, অথচ তিনি দুলহান ছিলেন। তার স্ত্রী বলিলেন, তোমরা জানো কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জন্য সেই দিন কী ভিজাইছিলাম? আমি রাতে তামা অথবা পাথরের ছোট একটি পাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু খেজুর ভিজাইছিলাম, যাহাতে তিনি শরবত পান করিতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ জুবাইদি রাদিয়াল্লাহু উক্তি। এক ব্যক্তি বর্ণনা করেন, দুই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ জুবাইদি রাদিয়াল্লাহু নিকট আসিল। তিনি একটি বালিশে হেলান দিয়াছিলেন। তিনি উহা উড়াইয়া তাদের জন্য রাখিয়া দিলেন। তারা উভয় বলিল, আমরা তো এই জন্য আসি নাই, বরং আমরা তো আপনার নিকট হইতে কিছু কথা শুনিতে আসিয়াছি, হযরত যাহাতে আমাদের উপকার হয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলিলেন, যে ব্যক্তি মেহমানে একরাম ও সম্মান করে না, তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত কোনো সম্পর্ক নাই। সৌভাগ্য সেই ব্যক্তির জন্য যে আল্লাহর রাস্তায় নিজ ঘোড়ার লাগাম ধরিয়া রাখে, রুটির একটা টুকরা ও ঠান্ডা পানি দ্বারা ইফতার করিয়া লয়। ধ্বংস সেই ব্যক্তির জন্য যে গরুর ন্যায় বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্যের জন্য আপন জিহ্বা নাড়িতে থাকে, অথবা খাদেমকে বলতে থাকে, এ গোলাম অমুক জিনিস উঠায় নেয়, যে গোলাম অমুক জিনিস রাখ, এমনভাবে খাওয়াতে ব্যস্ত থাকে যে আল্লাহর রিজিক একেবারেই করে না, আল্লাহর জিকির একেবারেই করে না। কওমের সম্মানী লোকের সম্মান করা। হযরত জারি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ঘটনা। হযরত জারি ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিলেন। তিনি ঘর ভরা সাহাবাদের মধ্যে অবস্থান করিতেছিলেন। হযরত জারি রাদিয়াল্লাহু দরজায় দাঁড়াইয়া গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে দেখিয়া ডানে বায়ে তাকাইলেন। কোথাও বসার জায়গা না দেখিয়া তিনি নিজের চাদর মুবারক লইলেন এবং উহাতে পেঁচাইয়া হযরত জারি রাদিয়াল্লাহুর নিকট দিকে ছুঁড়িয়া মারিলেন এবং বলিলেন, উহার উপর বসিয়া যাও। হযরত জারি রাদিয়াল্লাহু চাদর লইয়া নিজের বুকের সহিত লাগাইলেন এবং চুম্বন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিলেন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার এইরূপ সম্মান করুন যেইরূপ আপনি আমার সম্মান করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যখন তোমাদের নিকট কোনো কওমের সম্মানিত ব্যক্তি আসে, তখন তোমরা তাহার সম্মান করিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, হযরত জারি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করিলেন। ঘর লোকজনে পরিপূর্ণ ছিল। তিনি কোথাও বসার জায়গা পাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক তাহার দিকে ছুঁড়িয়া দিলেন এবং বললেন, উহার উপর বসিয়া যাও। হযরত জারি রাদিয়াল্লাহু উহা লইয়া বুকের সহিত লাগাইলেন এবং চুম্বন করিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার এইরূপ সম্মান করুন যেইরূপ আপনি আমার সম্মান করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যখন তোমাদের নিকট কোনো কওমের সম্মানিত ব্যক্তি আসে, তখন তোমরা তাহার সম্মান করিও। হযরত উয়াইনা ইবনে হিসান রাদিয়াল্লাহু ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উয়াইনা ইবনে হিসান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উপস্থিত হইলেন। সেই সময় তাহার নিকট হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তাহারা সকলে জমিনের উপর বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উয়াইনা রাদিয়াল্লাহু আনহুর জন্য গদি আনাইলেন এবং তাহাকে উহার উপর বসাইলেন এবং বলিলেন, যখন তোমাদের নিকট কোনো কওমের সম্মানিত ব্যক্তি আসে, তখন তোমরা তাহার সম্মান করিও। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন, তখন তিনি তাহার জন্য একটি বালিশ রাখিয়া দিলেন। কিন্তু তিনি জমিনের উপর বসিয়াছিলেন এবং আরজ করিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আপনি জমিনের বুকে না বড়ায় অহংকার চান আর না ফাসাদ করিতে চান। এবং তিনি মুসলমান হইয়া গেলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, হে আল্লাহর নবী, আজ আমরা আদি ইবনে হাতেমের জন্য আপনার পক্ষ হইতে যে সম্মান প্রদর্শনের দৃশ্য দেখিলাম, তা ইতিপূর্বে কারোর জন্য দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঠিক বলিয়াছ। এক ব্যক্তি এক কওমের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। যখন তোমাদের নিকট কোনো কওমের সম্মানিত ব্যক্তি আসে, তখন তোমরা তাহার সম্মান করিও। কানাস। হযরত আবু রাশেদ রাদিয়াল্লাহু ঘটনা। হযরত আবু রাশেদ আব্দুল্লাহ রহমান রাদিয়াল্লাহু বলেন, আমি আমার কওমের 100 জন লোকের সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। আমরা যখন তাহার নিকটবর্তী হইলাম, তখন থামিয়া গেলাম। আমার সঙ্গীগণ আমাকে বলল, হে আবু মুগবিয়া, তুমি আগে যাও। যদি তোমার ভালো অবস্থা দেখো, তবে আমাদেরকে আসিয়া জানাও, আমরা তার খেদমতে হাজির হইব। আর যদি ভালো অবস্থা না দেখো, তবে আমাদেরকে আসিয়া সংবাদ দিও, আমরা নিজেদের এলাকায় ফিরাই যাইব। হযরত আবু রাশেদ রাদিয়াল্লাহু বলেন, আমি বয়সে সকলে ছোট ছিলাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া জাহিলিয়াতের নিয়মে বলিলাম, এ মুহাম্মদ আনাইম সাবাইন,
অর্থাৎ সুপ্রভাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মুসলমানগণ একে অপরকে এভাবে সালাম করে না। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানগণ একে অপরকে কীভাবে সালাম করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি কোনো মুসলমান কওমের নিকট যাও তখন এইভাবে বলিও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি বলিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তিনি বলিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অতঃপর তিনি জিজ্ঞাসা করেন, তোমার নাম কি, তুমি কে? আমি বললাম, আমি আবু মুগিবিয়া আবদুল্লাহ ওয়াল ওয়াজা। তিনি বললেন, এই নাম ঠিক নয়, বরং তুমি আবু রাশেদ আব্দুর রহমান। এবং তিনি আমাকে তার পাশে বসাইলেন এবং সম্মান করিলেন। আমাকে নিজের চাদর পরিধান করাইলেন, জুতা মুবারক ও লাঠি দান করিলেন। আর আমি মুসলমান হইয়া গেলাম। তাহার নিকটে কিছু লোক বসিয়াছিল। তারা বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখিতেছি আপনি এই ব্যক্তির অনেক সম্মান করিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি আপন কওমের সর্দার ও সম্মানিত লোক। যখন তোমাদের নিকট কোনো কওমের সর্দার আসে তখন তোমরা তাহার সম্মান করিবে। সামনে হাদিসে আরও অংশ বর্ণিত হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, এটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে উৎসাহিত হয়। রিপন কোরাস ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলো দেবেন। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন রিপন কোরাস। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।